আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে কোনো বিবাহিত নারীর আকর্ষণ আপনাকে অন্যরকম ভাবে টানছে? এটা কি শুধুই কৌতূহল, নাকি এক গভীর টান? যদি তুমিও কোনো বিবাহিত মহিলাকে আকৃষ্ট করতে চাও, তাহলে আমি আজ এমন কিছু গোপন পদ্ধতি বলতে চলেছি যা তুমি আর কোথাও পাবে না। কিন্তু তার আগে একটা চরম সত্য জেনে নাও। কেন একজন বিবাহিত নারী অনেকের কাছেই বেশি আকর্ষণীয় মনে হয়? এর পেছনে কি শুধু শারীরিক পরিপক্কতা দেয়, নাকি আরও গভীর কোনো মনস্তত্ত্ব কাজ করে? আর হ্যাঁ, এই পথে হাঁটার আগে কোনো বিস্ফোরক ঝুঁকিগুলো তোমার জানা জরুরি, সেটাও আজ আমি স্পষ্ট করে বলে দেব। কারণ যদি তার স্বামী তোমার এই কর্মকাণ্ডের কথা জানতে পারেন, তাহলে কি হতে পারে সেটা নিশ্চয়ই কল্পনা করতে পারছো। এই ভিডিওটা শুধুই কৌতূহল মেটানোর জন্য নয়, বরং তোমার চোখ খুলে দেওয়ার জন্য। যদি তুমি এই আকর্ষণ নিয়ে দ্বিধায় থাকো বা জানতে চাও এর ভেতরের কথা, তাহলে এই ভিডিওটি তোমার জন্য মাস্ট ওয়াচ। আজ আমরা সেই বিতর্কিত এবং সংবেদনশীল দিকগুলো নিয়ে কথা বলবো, যা নিয়ে কেউ প্রকাশ্যে আলোচনা করতে চায় না। এর জন্য প্রয়োজন চরম সতর্কতা এবং সঠিক কৌশল। তাহলে কি তুমি তৈরি সেই গোপন সত্যিটা জানার জন্য? চলো শুরু করা যাক আজকের এই বিতর্কিত যাত্রা। প্রথম পয়েন্ট 1, সম্পর্কে নিষিদ্ধ আকর্ষণ। কেন বিবাহিত নারী আপনার মন কাটছে? আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে কোনো বিবাহিত নারীর আকর্ষণ আপনাকে অন্যরকমভাবে টানছে? এটা কি শুধুই কৌতূহল, নাকি এক গভীর টান? কেন একজন বিবাহিত নারী আপনার চোখে বেশি আকর্ষণীয় লাগছে, যেখানে অবিবাহিত মেয়েরাও আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই হয়তো দ্বিধায় পড়েন। কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক গভীর মনস্তত্ত্ব আমরা সমাজ, পরিবার, এমনকি নিজের কাছেও স্বীকার করতে চাই না। কিন্তু সত্য এটাই যে বিবাহিত নারীদের প্রতি আকর্ষণ বহু পুরুষেরই আছে। এর কারণ কি শুধুই তাদের পরিপক্ক শরীর, যা কম বয়সী মেয়েদের চেয়ে বেশি বিকশিত? নাকি তাদের অভিজ্ঞতা, আত্মবিশ্বাস বা স্থিতিশীলতা, যা অনেক পুরুষকে মন্ত্রমুগ্ধ করে? আজ আমি এই গোপন রহস্য উন্মোচন করব, যা নিয়ে প্রকাশ্যে কেউ কথা বলতে চায় না। কিন্তু মনে রাখবেন, এই পথে পা বাড়ানোর আগে আপনাকে জানতে হবে এর বিস্ফোরক ঝুঁকিগুলো। কারণ একটি ভুল পদক্ষেপ আপনার জীবনকে নরক বানিয়ে দিতে পারে। দ্বিতীয় পয়েন্ট, স্বামী স্ত্রী দ্বন্দ্ব। আপনার জন্য লুকিয়ে আছে সুযোগ। যদি তুমিও এমন এক বিবাহিত নারীর প্রতি আগ্রহী হও, যাকে তুমি তোমার প্রেমিকা বানাতে চাইছো, তাহলে জানো, সতর্কতাই তোমার প্রথম অস্ত্র। কেন? কারণ যদি সেই নারীর স্বামী তোমার এই কর্মকাণ্ডের কথা জানতে পারেন, তাহলে তিনি রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তোমার উপর আক্রমণ করতে পারেন। আর এই ঝুঁকিটা তোমাকে মাথায় রাখতেই হবে। এখন প্রশ্ন হলো, কাকে আকৃষ্ট করার চেষ্টা করবে? মনে রেখো, সোনার ডিম পাড়া মুরগি খুঁজতে হবে না। বরং এমন কাউকে খুঁজতে হবে, যার দাম্পত্য জীবনে ইতিমধ্যেই ফাটল ধরেছে, যার স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা চলছে, যিনি প্রায়ই ভাবেন যে যদি আমার বিয়েটা না হতো, বা যদি স্বামীকে ছেড়ে অন্য কারো সঙ্গে থাকতে পারতাম। এরকম নারী তোমার লক্ষ্য হওয়া উচিত। কারণ এখানেই তোমার জন্য সুযোগ লুকিয়ে আছে। যদি তুমি এমন কাউকে খুঁজে পাও, তবেই তোমার প্রতি তার ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তৃতীয় পয়েন্ট 3, প্রথম পদক্ষেপ। কিভাবে তার মনস্তত্ত্বে প্রবেশ করবে? তো এবার আসা যাক প্রথম পদক্ষেপে। কিভাবে সেই লক্ষ্য নারীর মনস্তত্ত্বে প্রবেশ করবে? অনেকেই ভাবে বিবাহিত নারীদের আকৃষ্ট করা খুব কঠিন। তারা সহজে পাত্তা দেয় না। কিন্তু এটা আসলে একটা ভুল ধারণা। সত্যি বলতে কি, অনেক বিবাহিত নারীও সঙ্গীর অভাব বা একঘেয়েমি থেকে মুক্তি চায়। তারা সমাজের ভয়ে সরাসরি কিছু করে না, কিন্তু মনের গভীরে তারাও হয়তো একজন নতুন সঙ্গী খোঁজে। তাই ভয় পেও না। তোমাকে শুধু একটি কাজ চালিয়ে যেতে হবে। ইঙ্গিত দিতে থাকো। প্রতিদিন তাকে এমনভাবে তোমার উপস্থিতি জানান দাও, যেন সে তোমাকে লক্ষ্য করতে বাধ্য হয়। সে যেন বুঝতে পারে যে তুমি তার প্রতি আগ্রহী, তাকে আকৃষ্ট করতে চাও। বিশ্বাস করো, যদি তুমি সপ্তাহের 7 দিন তার আশেপাশে থাকো, প্রতিদিন তার সামনে আসো, দেখবে মাত্র 5-6 দিনের মধ্যে সে তোমাকে খুঁজতে শুরু করবে। সে তোমার অভ্যাসে অভ্যস্ত হয়ে যাবে। এই প্রথম তুমি তার মনের দোরগোড়ায় কড়া নাড়তে শুরু করবে। এরপর কি করতে হবে? আসল খেলা তো কেবল শুরু। চতুর্থ পয়েন্ট, ভালোবাসার দৃষ্টি বনাম এক দৃষ্টিতে তাকানো। কিভাবে তার মন জয় করবেন? ঠিক আছে, এবার আসি একটি খুবই সূক্ষ্ম কিন্তু শক্তিশালী কৌশলে। যখনই তুমি সেই বিবাহিত নারীকে দেখবে, তোমার চোখে থাকবে এক গভীর ভালোবাসার দৃষ্টি। এমনভাবে তাকাও যেন সে যখনই তোমার দিকে তাকাবে, তার মনে হওয়া উচিত যে তুমি তাকে সত্যিই ভালোবাসো। তার প্রতি তোমার একটা গভীর অনুভূতি আছে।
বিশ্বাস করো, যদি তোমার দৃষ্টিতে সেই আন্তরিকতা থাকে, তাহলে দেখবে ধীরে ধীরে সেও তোমার প্রতি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে এবং একসময় নিজে থেকেই তোমার কাছে আসতে চাইবে। তবে এখানে একটি মারাত্মক ভুল করা যাবে না। তুমি যেন তাকে এক দৃষ্টিতে ঘুরে না দেখো। যদি কোনো ছেলে খারাপ উদ্দেশ্যে লোভীর মতো কারোর দিকে তাকায়, তাহলে মেয়েরা কখনোই তাকে গুরুত্ব দেয় না, বরং ঘৃণা করে দূরে সরে যায়। তাদের কাছে তুমি একজন খারাপ মানুষ হিসেবে চিহ্নিত হবে। প্রথমে সেই নারীর অনুভূতি বোঝার চেষ্টা করো, তার সমস্যাগুলো মন দিয়ে শোনো। নারীরা সৌন্দর্য বা টাকার চেয়েও সৎ এবং বিশ্বস্ত মানুষকে বেশি গুরুত্ব দেয়। তার জীবনে কি চলছে, কেন সে অসুখী, সেগুলো যদি তুমি বুঝতে পারো এবং সহানুভূতি দেখাতে পারো, তবেই সে তোমার প্রতি আকৃষ্ট হবে এবং তোমাকে বিশ্বাস করবে। এই বিশ্বাসই তোমার সবচেয়ে বড় অস্ত্র। পঞ্চম পয়েন্ট 5, আপনার নতুন ব্যক্তিত্ব। কিভাবে সে আপনার প্রেমে নতুন করে পড়বে? আপনি যখন আপনার এই নিষ্ক্রিয়তা এবং আত্মমর্যাদা ধরে রাখবেন, তখন তার মনে আপনার সম্বন্ধে তৈরি হবে এক ভূমিকম্প। সে বুঝবে আপনি আর সেই দুর্বল মানুষটি নন যে তার ভালোবাসার জন্য পাগল হয়ে ছুটত। এই প্রথম সে আপনার সম্পর্কে গভীরভাবে ভাবতে শুরু করবে। ব্যাপারটা কি? সে কি সত্যিই বদলে গেছে? আমার গুরুত্ব কি তার কাছে কমে গেল? এই অজানা ভয় তাকে তাড়া করবে। কারণ কেউ এমন ভালোবাসা হারাতে চায় না যা তাকে বিনা পরিশ্রমে পাওয়া যায়। আপনার এই শক্তিশালী ব্যক্তিত্ব তাকে বাধ্য করবে আপনার মূল্য বুঝতে, যা এতদিন সে উপলব্ধি করেনি। এটাই সেই টার্নিং পয়েন্ট যখন সে আপনার প্রেমে নতুন করে পড়বে। কারণ সে আপনাকে হারিয়ে ফেলার ভয় পাবে। আপনার নীরবতা আসলে তার মনের ভেতরের ঘুমন্ত ইচ্ছাকে জাগিয়ে তুলবে। ষষ্ঠ পয়েন্ট 6, ফলাফল। পাগলের মতো ভালোবাসা এবং আপনার চূড়ান্ত বিজয়। আর ঠিক এই ভয়ের কারণেই সে মরিয়া হয়ে আপনাকে ভালোবাসতে চাইবে। এতদিন যে আপনার প্রতি কোনো এফর্ট দিত না, সে তার কাজের ক্ষতি করেও আপনাকে প্রচুর পরিমাণে গুরুত্ব দিতে শুরু করবে। সে বুঝতে পারবে যে আপনার ভালোবাসা কতটা মূল্যবান এবং আপনাকে ছাড়া তার চলবে না। আপনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠবেন। কারণ সে আপনাকে কিছুতেই হারাতে চাইবে না। এই একটা মাত্র টিপস যা আপনাকে নিজের প্রতি বিশ্বাস রেখে প্রয়োগ করতে হবে। আর দেখুন কিভাবে সেই মানুষটি আপনাকে আগের চেয়েও বেশি পাগলের মতো ভালোবাসে। আপনি শুধু নিজের মূল্য বোঝান, বাকিটা সে নিজে এসে আপনার কাছে চাইবে। এটা শুধু ভালোবাসা জয় নয়, এটা আপনার ব্যক্তিত্বের চূড়ান্ত বিজয়। সপ্তম পয়েন্ট 7, মিথ্যার জাল। কেন এটি আপনার পতনের কারণ হবে? অনেকেই ভাবে কাউকে আকর্ষণ করতে হলে নিজেকে আকাশছোঁয়া বা ফাঁপানো কিছু দেখাতে হবে। আপনি যদি সেই নারীকে ইমপ্রেস করার জন্য মিথ্যা বলতে থাকেন যে আপনার অনেক টাকা আছে, আপনি খুব সুন্দর বা আপনার জীবন খুব বিলাসবহুল, তাহলে এটা হবে আপনার সবচেয়ে বড় ভুল। আপনি হয়তো সাময়িকভাবে তাকে আকৃষ্ট করতে পারবেন, কিন্তু যখনই সত্য প্রকাশ পাবে, তখন সে আপনাকে একজন মিথ্যেবাদী মনে করবে। নারীদের কাছে সৌন্দর্য বা টাকার চেয়েও সততা এবং বিশ্বস্ততা অনেক বেশি মূল্যবান। যদি সে আপনার টাকার প্রতি আকৃষ্ট হয়, তবে সে আপনার প্রতি নয়, বরং আপনার জীবনযাত্রার প্রতি আগ্রহী। মনে রাখবেন, সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস। এই মিথ্যে দিয়ে শুরু করা সম্পর্ক বেশিদিন টেকে না, আর সে কখনোই আপনার উপর ভরসা করবে না। তো বন্ধুরা, দেখলেন তো বিবাহিত মহিলার প্রতি আকর্ষণ কতটা সংবেদনশীল আর জটিল একটা বিষয়। কিভাবে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, সঠিক লক্ষ্য নির্বাচন করতে হবে, আর কিভাবে মিথ্যার জাল বা মেকি আত্মবিশ্বাস থেকে দূরে থাকতে হবে। আপনার ভালোবাসার দৃষ্টি আর বাস্তব ব্যক্তিত্ব হলো আসল অস্ত্র। মনে রাখবেন, আপনার সত্যিকারের মূল্য এবং আত্মমর্যাদাই তাকে আপনার দিকে টানবে। আপনারা অনেকেই হয়তো ভাবছেন, এই টিপসগুলো কি সত্যি কাজ করবে? আমি বলবো, বিশ্বাস রাখুন নিজের উপর, আর এই কৌশলগুলো বুদ্ধি খাটিয়ে প্রয়োগ করুন। দেখবেন সেই মানুষটি আপনার প্রতি কতটা আকর্ষণ অনুভব করে এবং আপনার মূল্য কতটা বেড়ে যায়। সুস্থ ও সুন্দর সম্পর্ক গড়ে তুলুন। আপনাদের মূল্যবান মতামত দিন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইক আমাকে আরও এমন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে রাখুন, যাতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়। দেখা হবে পরের ভিডিওতে।